আসসালামু আলাইকুম, সবাইকে ফটোশপের 6 নম্বর পর্বে স্বাগতম। আমরা গতদিন দেখেছিলাম আহ, কিভাবে আসলে ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন এটা কাজ করে। তো সেই পর্বে আমরা এগুলা করে দেখিয়েছিলাম পঞ্চম পর্বে। তো এখন আমরা দেখব নতুন একটা টুল, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো দেখেন, অলরেডি আমি ক্রপ বাটনে ক্লিক করার পরে এটা একটা শেপ নিছে, একটা জায়গা বুঝে নিছে। এটা আমার সিলেকশন থাকার কারণে এরকম নিছে। তো এটা কিভাবে আসলে বা কত নিবে সেটা আমরা তো এখনো জানি না। তো সেটা কিভাবে জানবো বা সেটা কিভাবে করব? দেখেন, আমি ক্রপে ক্লিক করার পরে আমি প্রথমে যেমন আসবে আপনাদের, ক্রপে ক্লিক করলে, ক্রপ বাটনের এখানে ক্লিক করলে দেখেন পুরো ছবিটাই সে ক্রপ করে নিছে। আপনি ইচ্ছা করলে এটাকে ছোট বড় করে নিতে পারেন, যে এতটুকু আপনি ক্রপ করবেন বা শুধু মাথার এইটুকু ক্রপ করবেন, এটাকে ক্রপ করে নিতে পারেন। ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আবার আমরা ছবিটার আগে ফেরত যাই, কন্ট্রোল যে অল্টার জেড দিয়ে। আচ্ছা, আমরা ক্রপটাকে বড় করে নিই। আচ্ছা, আমরা এখন যদি নতুন একটা ছবি নিয়ে আসি এবং সেই ছবির ক্রপ করি, কিভাবে দেখেন ক্রপ করা যায় সেটা আমি ভালো মতো দেখাচ্ছি। এই ছবিটাতে বোঝা যাবে না অতটা। নতুন একটা আমরা নিয়ে আসি, ছবি নিয়ে আসি। আচ্ছা, ডল ক্রপ ওপেন করি একটা নতুন ছবি। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটার আমি যদি মনে করি যে আমি শুধু এই ছেলেটার এই অংশটুকু নিব, আর এই এই যে ভাঙা নৌকাটা দেখতেছেন, নৌকার এই অংশটুকু আমি নিব না, শুধু এই অংশটা আমি কেটে নেব, তাহলে আমি ক্রপ করতে পারি ইচ্ছা করলে। তো ক্রপ করার জন্য আমি ক্রপ বাটনে ক্লিক করার পর দেখেন পুরোটা সিলেকশন হয়ে গেছে। তো আমি যদি মনে করি যে এখানে আমি একটা কাস্টমাইজ করে নিব, তাহলে এটাকে ছোট বড় করতে পারি। এইটুকু আমি নিতে যাচ্ছি বা এই অংশটুকু আমি নিতে যাচ্ছি, আর কিছু নিব না। ঠিক আছে, এইটুকু আমি ক্রপ করলে ক্রপ করতে পারি ইচ্ছা করলে। কিভাবে ক্রপ করব, এটাকে সিলেকশন করে নিয়ে এন্টার ক্লিক করলেই ক্রপ হয়ে যাবে। আবার আপনারা যদি মনে করেন যে আসলে উম, কথার কথা আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান বা অন্যান্য কোনো ছবি বানাতে চান একটা নির্দিষ্ট মাপে, সেজন্য আপনাকে এখানে দেখেন উপরের দিকে রেশিও নামের একটা অপশন আছে। এর ভিতরে বিভিন্ন রকম সাইজ আছে। আপনি এই সাইজগুলো সিলেক্ট করে নিয়ে নিতে পারেন। দেখেন এই 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 সাইজটা আমি সিলেক্ট করার ফলে আমার এরকম দেখাচ্ছে। এটা সিলেক্ট করা, স্কোয়ার সিলেক্ট করলে স্কোয়ার চারিদিকেই সমান দেখাবে। হুম, অরিজিনাল রেশিও তাহলে পুরোটা দেখাবে। যদি আরো কম বেশি করে নেই, দেখেন এটা এরকম দেখাচ্ছে। এইটা কিন্তু আপনি ইচ্ছা করলে কম বেশি এদিকে ওদিকে ছবিটাকে সরাই নিয়ে আপনি কেটে নিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে না, এভাবে আমি হয়তো ছবি কাটবো না, আমি আমার মতো লিখে নিয়ে বা কোনো পিক্সেল লিখে আমি কাটবো, সেক্ষেত্রে আপনি এখানে এই যে অরিজিনাল রেশিওতেই থাকবেন। এবং অরিজিনাল রেশিওর এখানে দেখেন সাইডে দুটো অপশন আছে, একটা হাইটের, একটা ওয়াইডের। তো হাইট আর ওয়াইডটা আপনি ইচ্ছা করলে আহ, ইচ্ছা মতো বসে কম বেশি করে নিতে পারেন। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আপনার হাইট, সরি, ওয়াইড থাকে। আর পরে যেটা থাকে সেটা আপনার হাইট থাকে। তো আমি যদি 200 বাই 600 নেই, দেখেন আমার হাইটটা 200 বাই 600 এরকম দেখাবে। তো ফটোটা একটু ঘুরে গেছে, ঠিক করে নিই। এইরকম দেখাবে। তো এটা আমি চাইলেও এইদিকে নিতে পারতেছি না। তো
আমি যদি মনে করি 200 জায়গাতে এখানে আমি যদি 300 নিতাম, তাহলে ছবিটা কিন্তু এই ছেলের ছবিটা মোটামুটি আসতেছে। আমি যদি 350 নিই তাহলে কিন্তু আরো বেশি আসতেছে। তো আমি একবারে 450 নিলাম। দেখেন এবার কিন্তু ছেলের ছবিটা একদমই চলে আসতেছে। তো এভাবে আমরা ইচ্ছা করলে এটাকে ক্রপ করে নিতে পারি, দিয়ে এন্টার ক্লিক করে আমরা এইটাকে ক্রপ করতে পারি, এবং এটা দেখেন এটা কিন্তু আলাদাভাবে একটা ক্রপ হয়ে গেল। ঠিক আছে, তো ক্রপ করতে আমরা এন্টারে ক্লিক করব এবং এই মাউস বাটনে এসে ক্রপ করে দিব। আমি আবারও দেখাই, ক্রপ এখানে লিখে আপনি ক্রপ সিলেকশন করে দিয়ে আপনি যদি দেখেন আমি কিন্তু ফটোটার বাইরে যদি আমি টাচ করি তাহলে দেখেন আমাকে কিন্তু ফটো ঘুরাইতে দিচ্ছে, সবকিছু করতে রোটেট হচ্ছে, বাট ফটো কিন্তু সরাতে দিচ্ছে না। ফটো কিন্তু সরতেছে না। অর্থাৎ এর ভিতরে থেকে যদি আমি এদিকে সরাই নিয়ে আসি তাহলে সেটা সরবে, এবং কতটুকু আপনি সিলেক্ট করে নিতে চাচ্ছেন সেটা সে বুঝতে পারবে। দেন আপনি এর মাউস বাটনে যান, ক্রপ করেন, দেন এটাকে ক্রপ হয়ে গেল। তো এই হচ্ছে ক্রপ করার একটা প্রসেস, কিভাবে ক্রপ করে কেটে নেবেন ছবিটা। এছাড়াও এই এখানে আরেকটা টুলস আছে যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এবং এটা দিয়েও আপনি ক্রপ করে নিতে পারেন, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি সিলেকশন করে কেটে নিতে পারেন। এটাকেও আপনি দেখেন আরো ছোট করে নিলাম, এটা আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে আমি ক্রপ করে নিতে পারি এই পার্সপেক্টিভ দিয়ে। আমার যতটুকু দরকার ঠিক ততটুকু নিব আমি। তো আশা করি কিভাবে ক্রপ করা যায় খুব সহজে আজকে টিউটোরিয়ালে আপনারা বুঝতে পারলেন। তো আগামী দিন হয়তো আরো নতুন কিছু নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই, যদি আমার কোনো ভিডিও দেখে আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব করার ফলে আমরা অনেক বেশি উৎসাহিত হব এবং অনেক বেশি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করতেছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।